Mehrin, and I hope you see me in the world. That's my dream, to be a famous celebrity. I know I will be. I want this. ছেলে মেয়ে কথা শুনছে না, ছেলে মেয়ে এটা করছে না, এটা করছে না, এরা কথা। হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিলাক স্টুডিও। আমি আবার চলে আসছি আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে একটা রিয়াকশন ভিডিও, মানে ট্রেন্ডিং সমসাময়িক কিছু জিনিস নিয়ে আমি কথা বলি মাঝে মাঝে অনেক ভিডিওতে। সো সেরকম একটা জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আজকে আমি মোবাইল স্ক্রল করতে গিয়ে একটা জিনিস আমার চোখে আসে, আজকে না, ইনফ্যাক্ট আরো কয়েকদিন আগে। তো ভাবলাম যে এটা নিয়ে কিছু বলা যাক। তো শুরু করার আগেই বলে নিচ্ছি যে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি বিভিন্ন প্রোডাক্ট রিভিউ, স্কিন কেয়ার, মেকআপ রিলেটেড ভিডিও দিয়ে থাকি, সাথে সাথে বিভিন্ন ট্রেন্ডিং টপিক বা বিভিন্ন বিষয়ে আমি কথা বলে থাকি। সো যদি ভালো লাগে একটা ফলো দিয়ে দিও। আর আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম লিংক আমি ডেসক্রিপশন বক্স দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখানেও আমাকে ফলো করতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। কয়েকদিন আগে ফেসবুকে স্ক্রল করতে করতে একটা ভিডিও আমার সামনে আসে, যেটা তোমরা প্রথমেই দেখেছো। আর আই গেস তোমরা অনেকেই বুঝে গেছো যে কোন ভিডিওটার কথা বলছি। হ্যাঁ, ভিডিওটা হচ্ছে মূলত একটা মেয়ে যে কিনা মাত্র দেখে মনে হলো 10 বা 11 বছর, 12 বছরের ঊর্ধ্বে এই মেয়ের বয়স কখনোই হবে না, হয়তো জেনেটিক কারণে একটু লম্বা হয়ে গেছে, বাট 12 বছর বা 11 বছরের বেশি এই মেয়ে হবে না। তো এই মেয়ে নাকি শুনলাম যে বাবা মায়ের নামে আদালতে গিয়ে মামলা করেছে। কেন মামলা করেছে? তার বাবা মা তাকে তার ইচ্ছে মতো স্বাধীন মতো চলতে বাধা দিচ্ছে। এখন তার ইচ্ছেটা কি? তার ইচ্ছে হচ্ছে সে নাচ করবে, গান করবে, কিন্তু পড়াশোনা করবে না, বা আমাদের বাবা মা যেভাবে আমাদেরকে চালাতে চায়, মানে ব্রাউন প্যারেন্টস তো সেই লাইনে সে যাবে না। সে একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেছে এবং সেটা তার বাবা মা দেয়নি। এবং তার ভাষ্য মতে তার বাবা মা জন্ম থেকে নাকি তার উপর অনেক ধরনের মানসিক শারীরিক টর্চার করছে, আর সেই জন্য সে মামলা দিচ্ছে। আচ্ছা, এই হচ্ছে মূলত টপিক, যে দেখেননি ভিডিওটা যারা আর কি তাদের জন্য। আচ্ছা, এখন আমি কিছুটা, প্রথমত একটা মেয়ে এরকম অ্যাটিটিউড নিয়ে আদালতে কথা বলছে, তাও নিজের বাবা মার বিরুদ্ধে, এখানে কিছু অ্যালার্মিং বিষয় আছে। প্রথম অ্যালার্মিং বিষয়টা হচ্ছে এই ছোট্ট একটা মেয়ে, যার কিনা মাত্র 10 কিংবা 11 বছর বয়স, খুব বড় জোর হলে 12-র বেশি ওর বয়স কখনোই হবে না, এরকম একটা মেয়ে কিভাবে এতটা সাপোর্ট পেলো যে সে তার বাবা মায়ের বিরুদ্ধে মামলা করছে, এবং সে মানে লিটারেলি একজন উকিলকে হায়ার করেছে সেই মামলা চালানোর জন্য। তো এত একটা, আমরা যারা একটু মামলা মোকদ্দমা বিষয়ে জানি, লয়ার স্টুডেন্টরা এটা আরো বুঝতে পারবে। আমি যতটুকু জানি তাতে একটা মামলা চালানোর জন্য তো অনেক প্রসিডিউর, অনেক ধরনের ফিনান্সিয়াল ব্যাপার থাকে সেখানে। তো এই সবকিছু একটা ছোট বাচ্চা মেয়ে একা কিভাবে ম্যানেজ করলো? অবশ্যই এই মেয়ে একা ম্যানেজ করেনি, অবশ্যই তার পিছনে কোনো একটা গ্রুমার আছে এবং কেউ ওকে চালাচ্ছে। ঠিক আছে, চালাচ্ছে, এবং হতে পারে সেটা তার বাবা মার ফ্যামিলির শত্রুতার জের ধরে বা অন্য কোনো ইয়েতে। তো একটা ছোট মেয়ে, সে এখন ইমোশন দিয়ে জাজ করবে, এটাই স্বাভাবিক। আমরা মেয়েটাকে অনেকে অনেক কিছু বলছি, আমরা কমেন্টে গিয়ে এটা ওটা বলছি, মেয়েটাকে মারতে ইচ্ছে করে, এই করে সেই করে। তো আমার কথা হচ্ছে, একটা বাচ্চা মেয়েকে এই অবধি নিয়ে আসার জন্য অবশ্যই এখানে বড় কারো হাত আছে, যাদের মানে যে বাচ্চাটার ব্যাকবোন হিসেবে কাজ করছে। এবং সেটা আমরা না ভেবে জাস্ট বাচ্চাটা মামলা করলো, ওমা বাচ্চাটার দোষ। কিন্তু এই বয়সে একটা বাচ্চাকে ম্যানিপুলেট করে কত কিছু যে করানো যায়, সেরকম আমরা অনেক ঘটনা দেখেছি। সেইভাবে এই মেয়েকেও যে ম্যানিপুলেট করে এই কাজগুলো করতে বাধ্য করা হচ্ছে না, এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এটা গেল আমার একটা পয়েন্ট। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। ইন্টারনেট জুড়ে, ফেসবুক জুড়ে শুধুমাত্র মেয়েটার বক্তব্যই আমি দেখেছি। এখানে কিন্তু মেয়েটার বাবা মার বক্তব্য, বা বাবা মা যদি ক্যামেরার সামনে আসতে নাও চায়, সেই বাবা মার পক্ষের যে উকিলের বক্তব্য, সেটা কিন্তু আমরা কোথাও পাইনি, বা সেটা টেলিকাস্ট হয়নি। যদি হয়েও থাকে ওভাবে ভাইরাল হয়নি, বা আমরা দেখতে পাইনি। আমি তো অ্যাটলিস্ট দেখতে পাইনি যে ওই মেয়েটার অপোজিট যে উকিল, মানে অবশ্যই তো বাবা মা একজনকে হায়ার করেছে, তার কি বক্তব্য বা বাবা মার কি বক্তব্য, এটা কিন্তু আমরা কেউ দেখিনি। শুধুমাত্র মেয়েটার কথা শুনেছি, মেয়েটা বলেছে তাকে অ্যাবিউজ করা হচ্ছে, এই করাচ্ছে সে করাচ্ছে। তো এই কথা শুনে আমরা জাজ করে যাচ্ছি। তো এখানে আরো অনেক কথা থাকতে পারে, অনেক কিছু। একটা ফ্যামিলির মধ্যে মানে শুধুমাত্র একটা জিনিস হয় না, অনেক সমস্যা হতে পারে, সেটা আমরা কেউই জানি না। না জেনে, আজীবন বাঙালির স্বভাব যে না জেনে জাজ করা, এবারও সেটাই হচ্ছে। আচ্ছা, এখন অনেকে বলবে যে আমি মেয়েটার হয়ে সাফাই গাইছি কিনা। অবশ্যই মেয়েটার হয়ে সাফাই গাইছি না, মেয়েটা যা করেছে অবশ্যই ভুল। এবং আমার মনে হয়েছে যে এই বয়সে যদি আমি আমার দিকে তাকাই, বা আমাদের যে জেনারেশন, সেই জেনারেশনের প্রত্যেকটা ছেলে মেয়ে ছোট থেকে, আমি বলবো যে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বাবা মায়ের কড়া শাসনে বড় হয়েছে। মায়ের হাতে প্রচুর পিটুনি খেয়েছে, অনেক ভাবেই শাসন করেছে আমাদের বাবা মারা। তখন কিন্তু আমাদের কারো মাথায় আসেনি যে আমরা মামলা করতে যাব, তাই না? এবং আসা উচিত না। একটা 10-11 বছরের বাচ্চা মেয়ের মাথায় কখনোই এটা, যেটা আমি আগের পয়েন্টে বলেছি, যে এটা কখনোই আসা উচিত না যে আমার বাবা মায়ের আমাকে শাসন করছে বলে আমি সেটা মানে আমি তাদের নামে মামলা করতে যাবো, কখনোই আসা উচিত না। তো এটা সে যেভাবেই করেছে, জেনে করেছে, তার কথাগুলো খুবই খারাপ ছিল। এবং সে এমনিতেই, ওই বয়সের মেয়েরা বাবা মার প্রতি একটু রাগান্বিত থাকে, কারণ ওই বয়সে আসলে বোঝা সম্ভব না যে আমাদের বাবা মা আমাদের জন্য যেটা করছে সেটা ভালোর জন্য করছে। সো এই দিক থেকে মেয়েটাকে ম্যানিপুলেট করাটা ইজি হয়েছে, এবং মেয়েটার উদ্ধতটাও অনেক বেশি ছিল, যেটা আমি কখনোই সাপোর্ট করি না। বাবা মার সম্পর্কে এভাবে বলা কখনোই উচিত না।
সো আমি বলবো যে মেয়েটা অবশ্যই খারাপ ছিল, কিন্তু এর পিছনে আগে সামনে অনেক অনেক কাহিনী হতে পারে যেটা আমরা হয়তো কিছুই জানি না। কারণ একটা ফ্যামিলির সমস্যা কোন পর্যায়ে পৌঁছালে সেটা নিয়ে আদালত হতে পারে। এখন ফ্যামিলির সমস্যাটা হতে পারে মেয়ের সাথে বাবা মায়ের, কিংবা হচ্ছে বাবা মায়ের সাথে আদার্স কোনো পার্সনের, যে পার্সনটা হচ্ছে ওই মেয়েটাকে গ্রুমিং করতেছে সেভাবে। তো এরকম অনেক কাহিনী হতে পারে। আর এখন যদি আমরা দুই পক্ষের কথা শুনতাম তাহলে হয়তো একটু বুঝতে পারতাম। যেহেতু আমরা শুধুমাত্র মেয়েটার ভিডিও দেখেছি সেহেতু আমরা কিছুই বুঝতে পারছি না, এন্ড দ্যাটস ওয়াই আমরা একটা মানে একপাক্ষিক হয়ে শুধুমাত্র মেয়েটারই দোষ দিয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট আসুক, যেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা আমার মনে হয়েছে যে মেয়ের এই উদ্ধত্যমূলক আচরণের জন্য মেয়ে যতটা দায়ী তার সমান কিংবা তার থেকেও বেশি দায়ী হচ্ছে মেয়েটার বাবা মা। হ্যাঁ, এখন আমাকে অনেকে বলতে আসবে যে বাবা মায়ের কি দোষ, বাবা মা তো ভালোর জন্যই চায়। হ্যাঁ, ভালোর জন্য অবশ্যই আমরা আমাদের সন্তানকে অনেক কিছু দেব, বাট তাদেরকে এটা বোঝাতে হবে যে তোমার লিমিট কোথায়, তোমাকে কোথায় থামতে হবে। একটা বাচ্চা ছোটবেলা থেকে যদি মনে করে যে আমি যেটা চাইছি সেটাই পেয়ে যাচ্ছি, হ্যাঁ, এই বাচ্চাটার চোখে মুখে যে ঔদ্ধত্য সেটা কিন্তু আমরা আমরা বুঝতে পারছি যে ওই জায়গাটা থেকে এসছে। মানে ছোটবেলা থেকে সে যা যা চেয়েছে তাই পেয়েছে। এখন বড় হয়ে যখন সে চাইছে যে সে গান গাইবে, নাচ করবে, এই রিলেটেড ক্যারিয়ারে যাবে, এবং এটাও এত ছোট বয়সে, বড় হয়ে নিত তাও সমস্যা ছিল, এত ছোট বয়সে তখন যখন সেটা তাকে দেওয়া হচ্ছে না তখন কিন্তু সে একটা মানে তার মধ্যে এই ঔদ্ধত্যটা সৃষ্টি হয়েছে। কজ সে ভাবতো যে ছোটবেলা থেকে তো আমাকে সবই দেওয়া হয়েছে, তাহলে এটা কেন দেওয়া হচ্ছে না। এটা আমরা খুব কমনলি বুঝতে পারি যে এই মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়েছে, তার ইংলিশ অ্যাকসেন্ট যে উচ্চারণ এটা মানে শুনলেই বোঝা যায় যে এই মেয়ে খুবই ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে, এবং খুবই মানে খুব ভালো গ্রুমিং করা হয়েছে তাকে। তাকে ছোটবেলা থেকে খুবই আদরে পালন করা হয়েছে, সেটা আমরা বুঝি। তো এটাই হচ্ছে কথা। বাবা মাকে বলবো যে যারা বাবা মা নতুন হয়েছে বা ভবিষ্যতে হবে, বুঝি যে একটা সন্তানকে যখন আপনি ছোটবেলায় আপনি জন্ম দেন তখন সে থাকে কাদামাটির মতো। তাকে আপনি যেভাবে লালন পালন করবেন, যেভাবে যে শিক্ষায় বড় করবেন, সে কিন্তু সেভাবেই হবে। তো ছোট থেকে আপনারা সেরকম ভাবে গড়ে তোলার চেষ্টা করেন যাতে হচ্ছে একটা লিমিট ওরা বুঝতে পারে যে আমার এই লিমিট পর্যন্ত যাওয়া উচিত। যখন যেটা চাবে তখনই সেটা না দিয়ে, মানে আমি আমি বলছি না যে দিবেন না, দিবেন, বাট হয় না যে একটু কন্ট্রোল রেখে। একদম মানে ছোট ছোট বাচ্চাদের জন্য হাই ফাই জিনিস দরকার নেই, তো আপনার টাকা থাকতেই পারে, সেই টাকাটা আপনি ভালোভাবে ইনভেস্ট করুন। এরকম অনেক মানে ধন সম্পদওয়ালা লোক দেখেছি আমি, যাদের বাচ্চা কাচ্চা অনেক সুশীল এবং অনেক সুন্দরভাবে মানুষ হয়েছে, এবং তারা নিজেরাও এখন অনেক ভালো ভালো জায়গায় আছে। আবার এরকমও আছে যাদের অঢেল টাকা পয়সা, তাদের বাচ্চা কাচ্চা বকে গেছে, এরকমও আছে। সো আপনার উপর ডিপেন্ড করছে আপনি আপনার সন্তানকে কিভাবে মানুষ করবেন। সুতরাং আমি বলবো যে ওই মেয়ের সাথে ওই মেয়ের বাবা মাও কিন্তু অনেকটাই অপরাধী, যেটা আমরা ওই মেয়ের আচরণেই দেখতে পাচ্ছি। শাসন করতে গিয়ে এরকম হওয়া যাবে না যে ফিজিক্যাল অ্যাবিউজ হয়ে যায়। অনেক মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা অতিরিক্ত শাসনেও কিন্তু বিগড়ে যায়, যেটা হচ্ছে একটা বাচ্চার উপর ক্রমাগত যদি মানে তুমি এটা করো না, ওটা করো না, প্লাস হচ্ছে সবার সামনে অপমান করা হয়, তার মেন্টাল একটা ট্রমা সৃষ্টি হয় ছোটবেলা থেকে। তো সেক্ষেত্রেও একটা বাউন্ডারি ক্রিয়েট করতে হবে যে শাসনটা যেন শাসনের মতো না হয়। এটা জিনিসটা খারাপ সেটা বোঝাতে হবে ভালোভাবে, সুন্দর করে, ভালোবাসা দিয়ে, যাতে বাবা মাকে সে নিজের বন্ধু মনে করে, প্রতিদ্বন্দ্বী মনে না করে। এটাই হচ্ছে আমার কথা। আমাদের যুগ আগাচ্ছে, যেভাবে আমরা সবকিছু সহজলভ্য হাতের কাছে পাচ্ছি, সো এই সবকিছুর মধ্যে একটা বাচ্চাকে সুন্দরভাবে মানুষ করা আসলেই অনেক কঠিন, কিন্তু তারপরও বাবা মাদের চেষ্টা করতে হবে যেন এই পর্যায়ে না যায়। আর তার পাশাপাশি বাচ্চা কার সাথে মেলামেশা করছে, এই যে প্রথম পয়েন্টটা আমি যেটা বললাম যে তার পিছনে একটা বড় কোনো হাত কাজ করছে যেটা ওকে চালাচ্ছে। তো এই যে চালানোর যে সুযোগটা, এটা যাতে কেউ না পায় সেটাও খেয়াল রাখতে হবে। হতে পারে যে এই বাচ্চাটা ফ্যামিলি থেকে খুব ভালো একটা সাপোর্ট পায়নি বলে বাইরের দিকে ঝুঁকেছে, এবং তারাই তাকে উস্কে দিচ্ছে তার বাবা মায়ের বিরুদ্ধে। অসম্ভব না, কিন্তু এই মেয়ে, আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে, এই মেয়ে আবার সামনে 10 বা 12 বছর পর যখন একটা অ্যাডাল্ট এই যে পৌঁছাবে তখন কিন্তু নিজেই এই কাজের জন্য লজ্জিত ফিল করবে। এটা এখন আসলে বাবা মার গুরুত্বটা বোঝা যায় না। বাবা মা রাগ করে কিছু বললে মনে হয় যেন কেন বললো, এই করলো, সে করলো। কিন্তু একটা সময় পরে না, একটা বয়সে এসে বোঝা যায় যে বাবা মা ছোটবেলায় এরকম শাসন করেছিল বলেই হচ্ছে আমি এই পর্যায়ে আছি, বা আরো যদি বাবা মার কথা শুনতাম তাহলে আমার জীবনটা আরো সুন্দর হতো। তো এই রিয়েলাইজেশনটা আসতে আসতে একটা লম্বা সময় লাগে। সেই সময়টা যদিও পার করে সেই রিয়েলাইজেশনটা চলে আসে তখন দেখা যাবে যে ও নিজেই গিল্ট ফিল করবে। এটাই হচ্ছে কথা। এখন লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার কথা হচ্ছে একটা মেয়ে, ছোট বাচ্চা মেয়ে ভুল করেছে, ঠিক আছে, তাকে চালানো হয়েছে, এটাও শিওর, আমি শিওর, অ্যাটলিস্ট কেউ মানুক আর না মানুক। বিকজ এই যে মামলা মোকদ্দমার জিনিস এই বয়সে একটা বাচ্চা কখনোই বোঝার কথা না। আর যত যাই বুঝুক, সবকিছু বুঝুক, ঠিক আছে, এই বয়সে একটা বাচ্চা সব বোঝে, কিন্তু মামলা মোকদ্দমার যে জিনিস সেটার যে একটা সাপোর্ট, একটা ফিনান্সিয়াল যে সাপোর্ট, সেটা কিন্তু ওর পক্ষে কালেক্ট করা সম্ভব না। অবশ্যই তাকে কোনো না কোনোভাবে গ্রুম করা হয়েছে। তো আমি বলবো যে এই বাচ্চাটাকে এভাবে না করে, হ্যারাস না করে আমরা একটু সময় দিই। ও নিজেই বুঝবে যে একদিন আমি কি ভুল করেছি। আর আমরা যেহেতু সবসময় সবকিছু নিয়ে খুব মজা নিই, তো আমি ব্যাপারটা কি মজা না নিয়ে আমি একটা ঘটনা ঘটলে সেটার ভিতর পর্যন্ত হচ্ছে একটু খোদাই করার চেষ্টা করি যে কি হয়েছে আসলে, কেন হতে পারে। সো এটাই আসলে আমার বলার ছিল যে দোষটা কার সেটা আসলে বের করে আমাদের সেইভাবে পদক্ষেপ নেওয়া উচিত। আর সব মা বাবাদের বলবো আপনারা আপনাদের বাচ্চাদের দিকে একটু মানে খেয়াল রাখেন, যাতে করে এই দিন দেখতে না হয় কোনো বাবা মার। কারণ কোনো একটা বাবা মা যখন একটা সন্তানকে লালন পালন করে বড় করে, সে নিশ্চয়ই চাইবে না যে এরকম একটা করুণ দিন তাদের সামনে আসুক।
যেখানে হচ্ছে সন্তানের মুখোমুখি তাদেরকে দাঁড়াতে হয়। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিওর টপিক। অনেক বড় হয়েছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের কি অপিনিয়ন এই ব্যাপারে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই।